আসসালামু আলাইকুম। হাই এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো। আর আমি তো খুব ভালো আছি, প্লাস পজিটিভ আছি। আর পজিটিভ থেকে লাইফে অনেক কিছু অ্যাচিভ করছি। প্রথমেই অনেক জ্ঞান দিয়ে ফেললাম। তোমরাও এইভাবে পজিটিভ থেকো অলওয়েজ। আমাকে যাওয়ার সময় এই জায়গাটার নাম আমি আমাদের যে ড্রাইভার দাদা আছেন আমি জিজ্ঞাসা করলাম, বলতে পারলো না। মানে বললে এই জায়গাটা কোনো নাম নেই, যাওয়ার সময় এরকম একটা সুন্দর জায়গা পড়ে, তাই সকলে একবার দাঁড়ায় আর কি ফটো টটো তোলার জন্য। মাম 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 দাঁড়াও মাম। দেখো আজকে তোমাদের যেমনটা বলেছিলাম আমরা নেতারহাট যাব। নেতারহাট থেকে লাঞ্চ করে তোমাদের সাথে লাঞ্চ টাঞ্চ কী শেয়ার করবো তেমন কিছু শেয়ার করিনি। লাঞ্চ টাঞ্চ করে নিয়ে এখন আমরা এসেছি পাইন ফরেস্টে। সবাই আগে আগে চলে গেছে, আমি যে ক্যাপ সানগ্লাস সব নিয়ে যেতে ভুলে গেছি। কি দারুণ লাগছে দেখো। তার সাথে একটা জিনিস শেয়ার করছি দেখো। আজকে উইদাউট মেকআপ আমি বেরিয়েছিলাম, লেট হয়ে গেছে বলে গাড়িতে বসতে উইদাউট মিরার রেডি হয়েছে। চোখের কাজল চোখে পড়েছে না বাইরে পড়েছে তাও দেখিনি। হাঁপিয়ে গেলাম উপরের দিকে উঠতে উঠতে। চোখের কাজল চোখের বাইরে মনে হচ্ছে। দেখো তো ঠিকঠাক আছে কি। লিপস্টিক মুখে কিছুই দেয়নি, পাউডারটাও মাখার টাইম পাইনি। কতটা উপরে রয়েছে পাহাড়টা, দেখেছো ওই দিকে দেখো ভাবি, এইখানটা পুরো পাহাড়টা। এই নিচে দিয়ে লোক হেঁটে হেঁটে কোথায় যাচ্ছে গো? না না যাবো না, আমরা যাবো। এটা মণিমা নিয়েছে, এটা মণিমা নিয়েছে, তুই কুড়ালি না কেন? দেখি বাবু কেমন দেখি। পাইন ফরেস্ট থেকে বেরিয়ে আমরা আরও 3টে জায়গা এক্সপ্লোর করেছিলাম। জায়গাগুলোর নাম আমার এই মুহূর্তে মনে নেই, তাই আমি তোমাদেরকে বলতে পারলাম না। আর এই জায়গাটায় মানে খুব বেশি কিছু দেখা ছিল না, জাস্ট একটা মিনি ফলস ছিল, ওটাই দেখার জন্য গিয়েছিলাম। এতক্ষণ তোমাদেরকে আমি ম্যাগনোলিয়ার বাড়িটা ঘুরে দেখালাম। এবার আসি তোমাদেরকে ম্যাগনোলিয়া কে ছিলেন সেটা তোমাদের সাথে আমি ডিসক্রাইব করি। তো ম্যাগনোলিয়া ছিলেন একজন ইংরেজ মেয়ে, আর কিনা একজন আদিবাসীর সাথে প্রেম হয়ে গেছিলো। তো তার মাঝখানে অনেক কিছু ঘটনা আছে, অতটা ডিটেলসে আমি তোমাদেরকে বলতে পারছি না। একজন আদিবাসীর সাথে যেহেতু প্রেম হয়েছে, তাই ইংরেজরা সেই আদিবাসী বয়ফ্রেন্ডকে মেরে দেয়। ম্যাগনোলিয়া সেটা সহ্য না করতে পারায় এই যে পয়েন্টটা দেখছো, এটা হচ্ছে ম্যাগনোলিয়া সানসেট পয়েন্ট নামে রচিত। এখানে একজন, এই যে হর্সটা দেখো, আমি জাস্ট এত ভিড় ছিল তোমাদেরকে দেখাতে পারছিলাম না। এই হর্সে করে এসে ওখানে হর্সটাকে রেখে ও ওখান থেকে ঝাঁপ দিয়ে দিয়েছিল, আই মিন সুসাইড করে নিয়েছিল। যেটা ডেসক্রাইবটা লেখা আছে ওখানে, আমি তোমাদের সাথে শেয়ার করছি, দেখো তোমরা একটু পজ করে পড়ে নাও, তাহলে তোমরা বুঝতে পারবে। তো তখন থেকেই এই জায়গাটার নাম হয়ে গেছিলো ম্যাগনোলিয়া সানসেট পয়েন্ট। যাই হোক, সানসেট পয়েন্টটা দেখার পরে এখানে আমরা প্রচণ্ডভাবে আমার ভাইকে মিস করছিলাম, মানে আমার জিজুকে খুব মিস করছিলাম, আর ওটাই বলা কওয়া করছিলাম। এখানে একটু জাস্ট হালকা ফুলকা স্ন্যাক্স খেয়ে আমরা সোজা রুমে চলে যাই। রুমে গিয়েই আমরা স্ন্যাক্স খেতে বসে গেছিলাম, যেহেতু অনেকটা লেট হয়ে গেছিলো। এটা নেক্সট ডে মর্নিংয়ে। দেখো এখন আমি রেডি হয়নি, তোমাদের সাথে কাল দিয়ে যেহেতু রুম ট্যুরটা শেয়ার করিনি, চলো ফট করে তোমাদের সাথে রুম ট্যুরটা শেয়ার করিনি। সত্যি কথা বলতে রুমটা সত্যি খুব সুন্দর। এখানে দেখো একটা ড্রেসিং টেবিল দিয়েছে, এখানে দুটো ড্রয়ার দিয়েছে, এখানে একটা বেড সাইড টেবিল দিয়েছে। নিচে যা যা আছে সব ইগনোর করো, ঠিক আছে? এটা আমি নেক্সট ডে মর্নিংয়ে করছি। আর আমরা যেহেতু এত ওয়াটারফলসে নেমেছি না ফার্স্ট দিন, সবার পায়ে ব্যথা, তার জন্য দেখো এখানে পা মালিশ হয়েছে রাত্রে আমার আর দুটো বাচ্চার, তার জন্য এখানে সরষের তেল। এখানে দেখা কী অবস্থা, দেখো এখানে একটা চেয়ার দিয়েছে, এই দেখো এখানে একটা টি টেবিল, এখানে আর একটা চেয়ার, এখানে একটা ভালো ওয়ার্ড দিয়েছে, ওয়ার্ড্রপ দিয়েছে। আর বেডটা দেখো কিং সাইজ বেড। আর সব থেকে ভালো কী জিনিস দেখবে, সকাল সকাল গেট খুললেই, উইন্ডো খুললেই এরকম একটা ভিউ। এটা হচ্ছে গেটটা, মানে ব্যালকনি সাইড গেট।
এই যে ভিউটা দেখো, জাস্ট অসাম, খুব সুন্দর। এরই ওপরের ফ্লোরটা আমাদেরই আছে। এই যে এটা হচ্ছে আমাদের রুমের ফ্রন্ট সাইডটা দেখো। আমি ওই গেট দিয়ে বেরোচ্ছি না, পরে ওই গেট দিয়ে বেরোলে তোমাদের সাথে শেয়ার করছি। আর এখানকার হোমস্টেগুলো কেমন হলো তো ওপরে নিচে এইরকম পুরো এক একটা আলাদা। এইরকমই একটাতে আমরা রয়েছি, বাইরে দিয়ে যখন ভিডিও করবো তোমাদের সাথে শেয়ার করছি। দেখো এটা ছিল আমাদের হোমস্টের ফ্রন্ট সাইডটা, আর এটা চেক আউট টাইম। চেক আউট আমরা করে বেরিয়ে যাবার পরে বর্দা ফাইনালি একবার সব রুমগুলো চেক করে নেয়। অ্যাজ অলওয়েজ আমরা যেখানেই ঘুরতে যাই না কেন বর্দা ফাইনাল চেকিং একবার করে নেয়, আর ইন করার সময় একবার বর্দা ফাইনাল চেক ইন করে নেয়। কারণ আমাদের ভুল হতে পারে, কিন্তু বর্দার কোনো কিছুতে ভুল হয় না, কোনো কিছু ছেড়ে গেলেও বর্দার চোখে ঠিক পড়ে যায়। তারপর আমরা সোজা চলে গিয়েছিলাম দেখো লোধা ওয়াটারফলস। তো ওখানে দেখো আমি আর আমার পুচুগুলো দুজন মিলে একটু ভিডিও করছিলাম টুকিটাকি। তোমাদেরকে তো বলেইছি যে ফ্যামিলির সাথে ছিলাম, অত ব্লগে সব কিছু করার বা সব কিছু তুলে ধরার মতো সময় মানে পাই না বলতে পারো। আর একটা ফ্যামিলি টাইম এক্সপেন্ড করার ব্যাপার থাকে। এবার মেহেরাজ দাদা আছে, সে তো জানো অনেক দিন পর পর আমাদের সাথে দেখা হয়, বছরে হয়তো একবার, কখনো কখনো 5 বছরে একবার। তাই আর কি মানে সময়টাকে না আমরা কোনো ভাই বোন নষ্ট করি না। এখানে দেখো লোধা ওয়াটারফলস থেকে বেরোনোর সময় দেখো এইখানটায় উঠে বড়রা সব ফটো তুলছিল বলে আমার পুচকুটাকে দেখো তাসিনকে, ও হার মানছে না, ও ওইখানে ঠিক উঠেছে কিন্তু বেশ কিছুটা। আর স্যাফান তো ওঠা নামা করছে, সবাই বকছে, কিন্তু ও তো জানো একটু হাটকে সবার থেকে, ওর জীবনে কোনো ভয় ডর নেই। তো যাই হোক এটাও একটা স্মৃতি, তাই তোমাদের সামনে তুলে ধরলাম, আর আমিও নিজের ক্যামেরায় বন্দি করে রাখতে চাইলাম। ওখান থেকে আমরা চলে গিয়েছিলাম বেথলা ফরেস্টের ভেতরে, যেহেতু ক্যামেরা অ্যালাউ ছিল না তাই তোমাদের সাথে কিছু শেয়ার করতে পারিনি। কিন্তু একটাই কথা বলবো, প্রচণ্ড রকমের আমাদের উপরে চূনা লেগে গেছিলো। এত বড় ফরেস্ট ঘুরে আমরা মাত্র একটা বাইসন, ডিয়ার, মাঙ্কি ছাড়া আর মনে হয় একটা পিকক দেখতে পেয়েছিলাম, আদার্স কিচ্ছু দেখতে পাইনি আমরা, কিচ্ছু নয়। এখানে গিয়ে আমরা যে হোমস্টেটা ছিলাম ওটা রুমটা তোমাদের সাথে দেইনি কেন, এটা দেখো নেক্সট ডে মর্নিং। আর রুম টুর কেন দেইনি জানো তো, একদম বাজে ছিল, যেটাকে বলতে পারো একদম বাজে ছিল রুমগুলো। তাই আমি মানে অনলাইন বুকিং করে যাওয়া, কিন্তু আমরা দেখেছি যা পেয়েছি তার দিয়েও বাজে। কিন্তু ফ্রন্ট সাইডটা খুব ভালো ছিল, আর বাচ্চাদের জন্য খেলাধুলা করার জন্য একটা খুব ভালো প্লেস ছিল, দোলনা ছিল, বড়দের বসার মতো জায়গা ছিল, ওই জিনিসগুলো খুব ভালো। আসলে এটা আন্ডার কনস্ট্রাকশনের মধ্যে ছিল জানো তো, বাট রুমের মধ্যে পোকা মাকড় কেন্ন বিছে সব ঢুকে যাচ্ছে একটা রুমের মধ্যে, ওই জন্য একদম মানে পছন্দ হয়নি। আর ওটা যদি আমাদেরকে একটু জানানো হতো আগে দিয়ে ভালো হতো, কিন্তু আমাদেরকে যেহেতু কিছু জানায়নি, আমরা অলমোস্ট 2 মাস আগে দিয়ে বুকিং করে নিয়েছিলাম, বাট এই জিনিসটাতে একদম ভালো কোনো রেজাল্ট পাইনি আমরা জানো তো। এই দিন এটা তো মর্নিংয়ে তোমাদের বললাম, এটাই আমাদের লাস্ট অ্যান্ড ফাইনাল ডে ছিল। এরপরে আমরা আরেক জায়গায় গেছি, সেখানে গিয়ে প্রচুর 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 মজা হয়েছে, সেটা আমি একদম লাস্ট ভিডিওতে তোমাদের কাছে নিয়ে আসছি। তো এতটাই রইলো আজকের মতো, থ্যাংক ইউ ফর ওয়াচিং। দেখা হচ্ছে আরও একটা নতুন ভিডিও নিয়ে, সি ইউ সুন।